একদিন বাজারে হঠাৎ এক যুবক তার প্রাইমারি স্কুলের এক শিক্ষককে দেখতে পেলেন। দীর্ঘদিন পর ছোটবেলার শিক্ষককে দেখে যুবক তার কাছে ছুটে গেলেন এবং বললেন, স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অনেকদিন পরে দেখা, তার উপর একটু বৃদ্ধ হওয়ার কারণে শিক্ষক তাকে চিনতে একটু কষ্টই পোহাচ্ছিলেন। সালামের উত্তর দিয়ে একটু বিব্রত হয়েই শিক্ষক বললেন, না বাবা, আসলে আমি দুঃখিত, তোমাকে ঠিক চিনতে পারছি না যে। যুবক তখন বললেন, স্যার, আমি আপনার ছাত্র। যাই হোক, অনেকদিন হয়ে গেছে, তাই হয়তো মনে করতে পারছেন না। তবে আমাকে মনে না থাকলেও একটা ঘটনা নিশ্চয়ই মনে থাকার কথা আপনার। ক্লাস 5-এ পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটি হাতঘড়ি চুরি হয়েছিল। সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনার কাছে গিয়ে নালিশ করল, আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর এক এক করে চেক করতে শুরু করলেন। আমি তখন ভয়ে কাঁপছিলাম, কারণ ঘড়িটি ছিল আমার পকেটেই। আমি যে ঘড়িটা চুরি করেছি তা প্রমাণিত হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলে সবাই আমাকে চোর বলে ডাকবে, এবং এটি জানার পর আমার মা বাবার কি প্রতিক্রিয়া হবে, এই সমস্ত ভাবতে ভাবতে আমার মরে যেতেই ইচ্ছে হচ্ছিল। তখন এক সময় আমার পালা এলো। আমি অনুভব করলাম আমার পকেট থেকে আপনি ঘড়িটা বের করছেন, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না, আর আপনি বাকি শিক্ষার্থীদের পকেট অনুসন্ধান করে চলেছেন। তারপর যখন খোঁজা শেষ হলো, আপনি আমাদের চোখ খুলতে বললেন এবং আমাদের সবাইকে বসতে বললেন। তখন ভয়ে আমি বসতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন। কিন্তু না, আপনি সেটা না করে ঘড়িটা সবাইকে দেখালেন এবং আমার সহপাঠীকে ফেরত দিলেন। ঘড়ি যে চুরি করেছে তার নাম আপনি আর কখনো কাউকে বলেননি। আপনি আমাকে একটি কথাও বলেননি, এবং আপনি কখনো কারো কাছে গল্পটির উল্লেখও করেননি। স্যার, আপনি সেদিন আমার সম্মান রক্ষা করেছিলেন। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর অন্যের জিনিস ছুঁয়েও দেখব না। স্যার, এখন ঘটনাটা মনে পড়েছে কি? ঘটনাটা আপনার ভোলার কথা না। শিক্ষক জবাব দিলেন, হ্যাঁ, ঘটনাটা খুব ভালোভাবেই মনে আছে আমার। তবে কার পকেটে ঘড়িটা পাওয়া গিয়েছিল তা কখনো জানতে পারিনি, কারণ যখন আমি সবার পকেট চেক করছিলাম তখন আমি ইচ্ছা করেই তোমাদের মতো নিজের চোখও বন্ধ রেখেছিলাম। এভাবেই প্রাথমিক শিক্ষকরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি গঠনে কাজ করে চলেন নিরন্তর, কিন্তু তারা আসলেই যথাযথ মর্যাদা পান না। যতদিন না আমরা এটা বুঝতে পারবো, ততদিন প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়, জাতির প্রকৃত বিকাশ সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আমাদের এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।